হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এখন কিছুটা রান্না বান্না সেরেও নিয়েছি। কিছুটা বলতে এই যে আলু ভাজাগুলো বানাচ্ছি না, এই আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে বিউলির ডালও সেদ্ধ করে নিয়েছি। তো দেখো আলুটা লবণ হলুদ দিয়ে তো সেদ্ধ করেই রেখেছিলাম। এখন এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়েছি কয়েকটা পাঁচ ফোড়ন। তারপরে এই যে আলুগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এই যে এখন টক হবে, তো সেজন্য বড়ি আর আমড়াটা ভেজে রেখেছি। আর এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন, আর দিয়েছি কচু, বেগুন আর আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো আলু ভাজিটা নামিয়ে নিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম অল্প একটু চিনি। তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি। তারপরে এই যে এখন দিয়ে দিলাম অল্প একটু সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে জল ঢেলে দেব। তো দেখো এদিকে আমার ডাল, আলু ভাজা আর এদিকে টক রেডি হয়ে গেছে, আর পুরোটা দেখানো হয়নি। আর এদিকে দেখো সকাল সকাল একটু বাজার করে নিলাম। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 11টা 42 কি 43, তবে এখনো পর্যন্ত গুড মর্নিং রয়েছে। তবে আর কিছুক্ষণ পর তো আর গুড মর্নিং থাকবে না, সেই জন্য এখন গুড মর্নিং বললাম। তো আমার এখন আজকে স্নান হয়নি, আজ এতটা বেলা হয়ে গেছে তার সাথে এখনো স্নান করা হয়নি। এখন এই যে মেয়েকে পড়াশোনা করিয়ে উঠলাম, ও আজকে সকাল সকালই উঠেছে। তো ওকে খাওয়ানো, ব্রাশ করানো, পড়াশোনা করানো এই করতে করতে অনেকটা সময় চলে গেছে। তো এই যে এখন ওকে পড়িয়ে উঠলাম। এবার এই যে ঘরটা মুছবো, ঘরটা মুছে ওকে স্নান করাবো। তারপরে কয়েকটা জামা প্যান্ট রয়েছে সেগুলো কাচবো, কাচার পর আমিও স্নান করে নেব। তো চলো একে একে সমস্ত কাজ করে নিই। সমস্ত কাজ বলতে এই ঘর মোছাটা আর জামা কাপড় কাচাটাই বাকি রয়েছে, আর কোনো কাজ বাকি নেই। কেননা আমিও সকালে যখন উঠেছিলাম রান্না করতে করতে ঝাড়ু দেওয়া, তারপর ফ্রিজ ফ্রিজ মোছা, এগুলো সব করে নিয়েছিলাম। তারপরে বড়বাবু যাওয়ার পর রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো। তো তখন গ্যাস পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু। বিছানাটাও ঝাড়া হয়ে গেছে। তো চলো এখন এবার ঘরটা মুছে নিই, স্নান টান করে তারপর আবার আসছি তোমাদের সামনে। এখন চলে এসেছি ছাদে। তো এখন বাজে 12:52, এখন স্নান করে বেরোলাম। তো এই দেখো আমার গাছগুলো দেখেছো কত সুন্দর হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। আরে দেখো এই গাছগুলো তো ফুলে ভর্তি। এদিকে ওই যে এই দেখো এখানে জামা কাপড়গুলো, এতগুলো জামা প্যান্ট কাটছিলাম, এগুলো সব মিলবো। তো চলো মিলে নিই, তারপর আবার আসছি। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি অনেকক্ষণ পর। তো দেখো তখন তোমাদেরকে লাস্ট শেয়ার করেছিলাম যে জামা কাপড় ছাদে মেলাটা। তারপরে মেলা আসার পর আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কোনো কিছুই। তো এখনও চলে এসেছি দেখো অনেকটা টাইম পর। এখন জামা কাপড় তো শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসেছি ছাদ থেকে। তারপরে এই যে একে একে এখন ভাঁজ করে নিচ্ছি। তবে আজকে খাওয়া দাওয়া কোনো কিছুই শেয়ার করিনি। খাওয়া দাওয়া করে একটু শুয়ে মানে মেয়েকে ঘুম পাড়ানোর সময় আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো বেশিক্ষণ ঘুমাইনি, ওই মোটামুটি আধা ঘন্টা মতো একটু মানে ঘুমটা এসেছিলো। তো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছিলো, কেননা প্রচুর কাজ রয়েছে মাথায়। সেই জন্য যেহেতু এই যে প্রচুর কাজ বলতে এই যে জামা কাপড় গোছানো, ছাদ থেকে নিয়ে আসা, তারপরে এই যে এখনও খাওয়ার পর আজকে বাসনগুলো ধোয়া হয়নি, কেননা মেয়েকে ঘুম পাড়ানোটা লেট হয়ে যাবে, ওই কারণে ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে নিজে একটু রেস্টও করে নিলাম। তারপরে এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রাখবো। তারপরে হচ্ছে বাসনগুলো ধুয়ে নেব, ঝাড়ু দেবো, এইসব কাজগুলো সব করে নেবো আস্তে আস্তে। তো চলো ওই দেখো আমার এখনও হাইও উঠছে, মানে ঘুমটা এখনও ঠিক মতো যায়নি। তো কি আর করা যাবে। তো চলো এইদিকে দেখো জামা কাপড় ভাঁজ করে জায়গা মতো রেখে এখন চলে এসেছি বাসনগুলো মাজতে। তো তেমন কিছু বাসন ছিল না, কয়েকটাই ছিল, তো সেইগুলোই মেজে ধুয়ে নেব এখন। তো দেখো এদিকে সব একে একে বাসনগুলো সব মেজে ধুয়ে নিচ্ছি। এখন তো মাজছি, মেজে নেওয়ার পরে তবেই তো ধোবো। তো দেখো আর মাথার মধ্যে একটা চাপ কি রয়েছে জানো, আজ মেয়ে সকাল থেকে সমানে এক কথা বলেই যাচ্ছে ওকে লুচি বানিয়ে দিতে হবে। আগের দিন রাতে তো বানিয়েছিলাম, তো কিছুটা ময়দা মাখা রয়ে গেছে, তো সেটাই ও এখন
বলেছি একবার, ওই কারণে বলেছি বলা ভুল, কেননা সকালবেলায় আগের দিনে 2টো লুচি রয়ে গেছিলো, তো সেই 2টো আমি খেয়েছি, ও সকালে দেখেছে, সেই তখন থেকে সমানে একটা কথাই বলে যাচ্ছে যে ওকে লুচি বানিয়ে দিতে হবে। তো এই যে তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে নেওয়ার পরে লুচি বানিয়ে দেবো, আর ও ঝোল দিয়ে খাবে। ও তো এখনও সেইভাবে কথা বলতে শেখেনি, তো কিছুই এখন জানে না, শুধু বলে কি ঝোল দিয়ে খাবো। তো সেই কারণে এখন এই যে আলু চচ্চড়ি আর লুচি বানিয়ে দিতে হবে ওকে। আর মাথার মধ্যে একটু চাপ রয়েছে, কেননা বড়বাবু বলেছে যে আজকে একটু বেরোবো, তো তুমি রেডি হয়ে থাকবে, আসার পরে পরেই বেরিয়ে যাবো, সেই কারণে তাড়াহুড়ো করছি। তো দেখো এই দেখো ফ্রিজ থেকে আটাটা বের করে নিয়ে এই যে লুচি করে নিয়েছি, আর এদিকে আলু চচ্চড়ি করে নিয়েছি। তো এইদিকে দেখো মেয়েকেও এখানে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমিও নিয়ে নিয়েছি, বড়বাবুকেও দিয়েছি। তো মোটামুটি 10টা লুচি হয়েছিল, তো সবার ঠিক মতোই হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি অনেকক্ষণ পর তোমাদের সামনে। তো এখন গেছিলাম একটু মঙ্গলবাজারে গেছিলাম, তার আগে একটু দরকারি কাজ ছিল, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে আসার পথেই মনে হলো যেন একবার বাজার থেকে ঘুরে আসি, কেননা এই সপ্তাহের রবিবারে তো বাজারে যাওয়া হয়নি, তো কোনো বাজারের কোনো কিচ্ছু ছিল না। তো দেখলাম যে ওখান দিয়ে যখন আসছি একবার ঘুরেই আসি, বড়বাবু বললো বিশেষ করে, সেই কারণেই ঘুরে আসলাম। তো চলো কী কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমেই দেখাই ওষুধ ছাড়া তখন চলবে না। তো এই দেখো, এটা আমার, এই ট্যাবলেটগুলো সব আমার, আর এই দুটো আমার বড়বাবুর। তো এই ওষুধগুলো সব নিয়ে আসলাম। এই দেখো, এই ওষুধটার দাম 450 টাকা। ভাবা যায় বলো, একটা ওষুধের দাম 450 টাকা, কি আর করা যাবে, তো নিতে হলো। নিয়েছি এখানে ভেন্ডি, এখানে নিয়েছি পেঁপে, এদিকে নিয়েছি ঘি করলা, এদিকে নিয়েছি আতপ চাল, আর এদিকে নিয়েছি উচ্ছে, এখানে কাঁচকলা, এদিকে পটল, এখানে নিয়েছি মেয়ের জন্য মুসম্বি, আর এদিকে নিয়েছি একটা পেঁপে, আর দেখো নিয়েছি একটা আনারস। আজকে এইটুকুই বাজার করেছি। তো চলো এগুলো সব ফ্রিজে গুছিয়ে রাখি, আর কালকের কি রান্না হবে সেটা একটু কাটাকুটি করে রেখে দিই। তো চলো এখনকার মতো টাটা। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ